নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের সকলকে স্বাগত ডেইলি উইথ শঙ্করে। আমি শঙ্কর মণ্ডল। নাও একটা বিষয় ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যে ভবিষ্যতে ভারত যখনই কোনো স্মল স্কেল ওয়ারফেয়ার করবে তাতে কিন্তু ভারতীয় নৌবাহিনীর একটা বিশাল গুরুত্বপূর্ণ রোল হতে চলেছে। কেননা ভারতবর্ষ নৌবাহিনীর জন্য 26টি রাফেল মেরিন ফাইটার জেট পারচেস করার ডিল সাইন করেছে এবং ফ্রান্সের সাথে আমাদের ডায়ালগ এতটাই ফলপ্রসূ হয়েছে যে ফ্রান্স আমাদেরকে রাফেলের মধ্যে ইন্ডিয়ান এবং নানান কান্ট্রির অস্ত্রকে ইন্টিগ্রেট করার জন্য যে সোর্স কোড বা ট্রান্সফার অফ টেকনোলজি তা দিতে রাজি হয়েছে। তো আমি বলবো এটা একটা বড় অ্যাচিভমেন্ট হয়েছে ভারতের পক্ষে। সত্যি এটা মেজর ডেভেলপমেন্ট। আর দেখতেই পাচ্ছেন বিভিন্ন ওয়ার্ল্ড মিডিয়া এই বিষয়টিকে কভার করেছে। ভারতবর্ষ $7.4 বিলিয়ন ডিল সাইন করেছে ফ্রান্সের সাথে রাফেল মেরিন ভার্সনের ফাইটার জেটের জন্য ভারতীয় অঙ্কে, যা এসে দাঁড়ায় প্রায় 63,000 করোড়ের একটু বেশি। তবে একটা প্রশ্ন আসতে পারে যে এক্স্যাক্টলি 26টি জেট কিনছে কেন? তবে এই লজিকটা আপনাদেরকে প্রথমে বুঝিয়ে বলি। দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের 45,000 টন ডিসপ্লেসমেন্ট ক্যাটাগরির দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার। একটির নাম হচ্ছে আইএনএস বিক্রমাদিত্য এবং একটির নাম হলো আইএনএস বিক্রান্ত। তো এদের মধ্যে আইএনএস বিক্রমাদিত্য এটি রাশিয়া থেকে নেওয়া এবং আইএনএস বিক্রান্ত সেটি কিন্তু রিসেন্টলি ভারতবর্ষ নিজে বানিয়েছে। তো এখন আপনি যদি প্রশ্ন করেন যে এয়ারক্রাফট ক্যারিয়ারের প্রয়োজনীয়তাটা কি, তবে সংক্ষেপে বলি, এয়ারক্রাফট ক্যারিয়ার কোনো দেশের সামরিক শক্তিকে দূর দেশে বা দূরবর্তী কোনো অঞ্চলে প্রজেক্ট করতে দেখাতে সাহায্য করে। যেখানে কোনো এয়ারপোর্ট নেই, প্লেন ওঠানামার কোনো সুবিধা নেই, সেখানেও এই এয়ারক্রাফট ক্যারিয়ারের সাহায্যে আপনি অনায়াসে যুদ্ধ বিমান ল্যান্ড করাতে এবং টেক অফ করাতে পারেন এবং তার মেইনটেনেন্স করতে পারেন। তো এর একটা অত্যন্ত বড় সক্ষমতা কোনো দেশের পক্ষে। তো এই আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফট ধারণের সক্ষমতা হচ্ছে 36টি। তবে 36টি বিমান কিন্তু আপনি কখনোই একসাথে রাখবেন না। আপনি এখানে হেলিকপ্টার্স, আরও অন্যান্য মেইনটেনেন্সের ইকুইপমেন্ট এবং অন্য ধরনের নানান ড্রোন ও আরও অন্যান্য ধরনের এয়ারক্রাফট অনেক কিছু এখানে অপারেট করবেন। তো আলটিমেটলি 26টির মতো বিমান রাখার সুবিধার এখানে রয়েছে। তো এই জন্যই হয়তো 26টি রাফেল যুদ্ধ বিমানের অর্ডার দেওয়া হয়েছে। তো এই যুদ্ধ বিমানগুলি আসার পর থেকে আইএনএস বিক্রান্ত কিন্তু তার ফুল পোটেনশিয়াল পাওয়ার দেখাতে পারবে এবং ভারতবর্ষের স্বার্থকে রক্ষা করতে পারবে। এখন আপনারা হয়তো ভাবতে পারেন, ওয়েট, এই কি সেই আইএনএস বিক্রান্ত যেটা পেহেলগাম আক্রমণের পর খুবই খবরে ছিল? যেহেতু বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছিল যে এই যে আইএনএস বিক্রান্তকে নাকি ভাগিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আমাকে যেটা বলতেই হবে যে বর্তমানে আমাদের কিন্তু বহু আরও পাকিস্তানি মিডিয়া এবং তার সাথে সাথে বহু বাংলাদেশি মিডিয়াকে ভারতে নিষিদ্ধ করতে হবেই। কেননা এরা ভারতের বিষয়ে না বুঝে শুনে পেট চালানোর দায়ে উল্টোপাল্টা খবর ছড়াচ্ছে। আপনাদেরকে ভালো করে বুঝতে সাহায্য করি আমি কেন কথা বলছি। আমাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত, যেটি আরব সাগরে শিডিউল পেট্রোলিংয়ে ছিল, এর অর্থ আগে থেকেই সেটা ঠিক করা থাকে যে এই সময় এখানে পেট্রোলিংয়ে যাবে। এই সমস্ত জিনিস হঠাৎ করে ঠিক হয় না, এগুলো আগে থেকেই শিডিউল থাকে। আর এই যে কাশ্মীরের পেহেলগ্রামের ঘটনার পরে ভারতবর্ষে বহু ইউটিউবার এটা বলতে শুরু করে যে আমরা আরব সাগরে বিক্রান্তকে রেখেছি যেন আমরা পাকিস্তানকে আক্রমণ করতে পারি। তো এটা ছিল একদম ভুল কথা। আর তারপর বাংলাদেশি এবং পাকিস্তানি মিডিয়া আরও এক কদম এগিয়ে গিয়ে ভুয়ো খবর ছড়াতে শুরু করে, যেমনটা তারা করে থাকে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিখ্যাত পাকিস্তানের মিডিয়া হাউস দ্য এক্সপ্রেস ট্রাইবুনের আর্টিকেল। এখানে তারা লিখেছে যে পাকিস্তান নেভি ভারতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারকে ফিরে যেতে বাধ্য করলো। মানে যা ইচ্ছে তাই, বাধ্য করার মতো তোদের আছে কি? মানে এদের গোটা দেশটাই খেয়ালেই চলে, মনে যা যে পারছে তা বলে বেড়াচ্ছে। আর এরা যেমন তেমন কোনো নিউজ চ্যানেল নয়, এরা অত্যন্ত নাম করা খবরের সংস্থান। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটা খেয়ালি সংস্থান। হ্যাঁ, ঠিক শুনেছেন, খবরের সংস্থান নয়, বাংলাদেশি খেয়ালি মিডিয়া, বিজনেস রেকর্ডার। আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভবিষ্যতে যখন কোনো দিন বাংলাদেশের কোনো নিউজ চ্যানেল দেখবেন বা ফলো করবেন, তখন এটা জেনে নেবেন যে এটা কোনো প্রো পাকিস্তানি নিউজ মিডিয়া চ্যানেল নয়। তো এরাও ছাপিয়েছে যে পাকিস্তান ভারতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারকে ফেরত পাঠাতে বাধ্য করেছে আরেবিয়ান সি থেকে। মানে খেয়ালি পোলাও বিক্রি করে এদের দিন চলে। আর আপনারা তো জানেনই, রিসেন্টলি জিওপলিটিক্যাল যে সমস্ত ঘটনাবলী আপনাদের চোখে এসেছে, তাতে এটা তো স্পষ্ট যে এই অসভ্য বড় বড় বাংলাদেশিরা নিজেদের স্বাধীনতার পূর্বের ইতিহাস ভুলে পাকিস্তানকে অন্ধ সাপোর্ট দিয়ে এসেছে। আর ইতিহাসের কথাই বা আমি কাদেরকে বলছি? আফগানিস্তানের কথা যদি বলি, তবে আফগানিস্তান কিন্তু ভারতকে যথাযথ সমর্থন আগাগোড়ায় দিয়ে আসছে। আর তাই এই দুই ধরনের খেয়ালি মূর্খ শত্রু যখন আপনার প্রতিবেশী, তখন অবশ্যই আপনার ফাইটার জেট যে কোনো মূল্যেই প্রয়োজন। তো এই যে ডিলটি সাইন হয়েছে, তাতে ভারতবর্ষের সম্প্রতি অধিকাংশেই যা প্রয়োজন ছিল তা মিটে যাবে। আমি সম্প্রতি এই কারণেই বললাম, ভারতীয় নেভির মাত্র 26টি যুদ্ধ জাহাজে কিছুই হবে না, মিনিমাম এর 3 গুণ মানে 56টির মতো প্রয়োজন। কেননা আপনি যদি ভারতীয় নেভির ডিমান্ডের দিকে একটু নজর রাখেন, তবে ভারতীয় নৌবাহিনী
ভারতবর্ষের নৌবাহিনী কিন্তু 56 থেকে 57টি ফাইটার এয়ারক্রাফটের দাবি করেছিল। তার মধ্যে থেকে আমরা 26টি এই মাত্র অর্ডার দিলাম, যার মধ্যে 22টি সিঙ্গেল সিটার ভেরিয়েন্ট এবং 4টি টুইন সিটার মানে ট্রেনার ভেরিয়েন্ট। তো খুব ভালো খবর যেটা এসেছে সেটা হচ্ছে খুব শীঘ্রই এই ফাইটার জেটগুলি আমরা পাবো, কেননা বেশিরভাগ ম্যানুফ্যাকচারিং তা কিন্তু ভারতবর্ষে হতে চলেছে। যেটা বলা হচ্ছে 2030 পর্যন্ত সমস্ত রাফেল এয়ারক্রাফট ডেলিভার করে দেওয়া হবে ইন্ডিয়ান নেভিকে। তার মানে ধরে নিন 2027-28 থেকে ডেলিভারি পাওয়া শুরু হবে। তো এই ডিল বিষয়ে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে যে ডেটাটা পাবলিশ করা হয়েছে, এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তবে দেখতে পাবেন যে ট্রান্সফার অফ টেকনোলজির একটা বিষয় তুলে ধরা হয়েছে। এইখানে সেই বিষয়ে লেখা রয়েছে যে ইন লাইন উইথ দ্য গভর্নমেন্ট ট্রাস্ট অফ আত্মনির্ভর ভারত, দ্য এগ্রিমেন্ট ইনক্লুডস ট্রান্সফার অফ টেকনোলজি ফর ইন্টিগ্রেশন অফ ইন্ডিজিনিয়াস weapons in India. It also includes setting up a production facility for Rafale fuselage as well as maintenance and its repair and overall, in short, MRO facilities for aircraft engines, sensors and weapons in India. The deal is expected to generate thousands of jobs and revenue for a large number of MSMEs in setting up production and running for those facilities. এর অর্থ হলো ভবিষ্যতে ভারত যখন নিজের তৈরি নানান অস্ত্র এবং বিভিন্ন দেশের তৈরি নানান অস্ত্র রাফেল যুদ্ধ বিমানে লাগানোর প্রয়োজন অনুভব করবে, তখন যেন ফ্রান্স থেকে বারবার আমাদেরকে পারমিশন না নিতে হয়, বারবার আমাদের বিমানকে ফ্রান্সে যেন না পাঠাতে হয়। তার জন্য আমরা ফ্রান্স থেকে এই যুদ্ধাস্ত্র ইন্টিগ্রেশন বা ট্রান্সফার অফ টেকনোলজি পাচ্ছি। প্রায় 6 মাসের মধ্যে ড্যাসল্ট কোম্পানি ভারতবর্ষে প্লান্ট তৈরি করবে। এর ফলে ভারতবর্ষে কিন্তু বহু স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল বিজনেস যারা রয়েছে তারা কিন্তু অত্যন্ত লাভবান হবে। ভারতবর্ষে প্রচুর জব ক্রিয়েট হবে, সাপ্লাই চেইন তৈরি হবে এবং হাজার হাজার কোটি টাকার বিজনেস ভারতীয় কোম্পানিরা করার কিন্তু এখানে সুযোগ পাবে। এত বড় বড় ডিল দেখে একবার হয়তো মনে প্রশ্ন আসে যে এই সমস্ত ফাইটার জেটগুলি যদি আমরা বিদেশ থেকে না কিনে নিজের দেশে বানাতাম তবে হয়তো খুব ভালো হতো। হ্যাঁ, প্রথমে সকলের মনে এমনটাই মনে হয়, কিন্তু তারপর আপনি যখন দেখেন যে আমাদের একমাত্র সরকারি যুদ্ধবিমান নির্মাতা HAL বা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড যে স্লো স্পিডে প্রোডাকশন করে এবং তেজাস লাইটওয়েট এয়ারক্রাফটের একটার পর একটা যে ডেডলাইন তারা মিস করেই যাচ্ছে এয়ারফোর্সকে দেওয়ার জন্য, তো এই সংকেত কিন্তু খুব একটা ভালো থাকছে না। তো আমাদের হাতে টেকনোলজি থাকলেও আমাদেরকে শেষ পর্যন্ত বিদেশ থেকেই এগুলোকে কিনতে হতো, কেননা আমাদের দেশে নিজেদের এয়ারক্রাফট বানানোর যে গতি এবং তাতে যে বিউরোক্র্যাটিক বাধা নিষেধ বা ডিলে তা কিন্তু অত্যন্ত বেশি। আপনাদের হয়তো মনে আছে 2016 সাল নাগাদ ভারতবর্ষের এয়ারফোর্সের জন্য রাফেল বিমান কেনা হয়েছিল, যার জন্য আমাদেরকে দিতে হয়েছিল প্রায় 60,000 কোটি টাকা। বর্তমানে 36টা ফাইটার যেটা নয়, যদিও এটা সাধারণ রাফেল নয়, নেভির জন্য স্পেশাল রাফেল মেরিন ভার্সন, তবু আমি বলবো 26টি বিমানের জন্য আজ ভারতবর্ষকে 36টি নয় 2016 সালের মতো মাত্র 26টি বিমানের জন্য ভারতবর্ষকে আজ 63,000 কোটি টাকা ফ্রান্সকে গুনে গুনে দিতে হয়েছে। আমি বলবো এই বিপদের সময় আমাদের বন্ধু দেশ ফ্রান্সের সাথে এক অত্যন্ত ভালো ডিল সাইন করেছে ভারত। তবুও প্রকৃত ভারতবাসী হিসেবে যেটা আমি আপনাদের থেকে লুকোতে চাই না তা হলো এই জিওপলিটিক্সে কেউ আপনার চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। ফ্রান্স ভালো মতোই জানতো বর্তমানে রাফেল ছাড়া ভারতবর্ষের আর কোনো রাস্তা খোলা নেই, তাই সুযোগ বুঝে 26টি বিমানের জন্য 64,000 কোটি টাকা হাতিয়ে নিল ভারত থেকে। তো এ থেকে ভারতবর্ষের বিউরোক্র্যাটস, সরকার এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যদি একটু শিক্ষা হয়। এ বিষয়ে আরও অনেক আপডেট আসবে, আমি তা আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।